গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আর আমিও কেটে যাচ্ছে দিনগুলো আস্তে আস্তে। তো বাবা সামনেটা পরিষ্কার করেছে, তোমাদের বলেছিলাম একটা ব্লগে, মানে আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই জন্য ব্রাশ করতে করতে ওই একটু হাঁটাচলা করছি। আর প্লাস্টার করা তো, যাতে প্লাস্টারটা নোংরা না হয়ে যায় সেই জন্য বেশি একটা হাঁটাচলা করি না, বাইরে কাদা টাদা লেগে যেতে পারে। তো মা আর বোন কদিন আগে বিকেলবেলা না, সন্ধেবেলার দিকে বাজার থেকেই কাঁকড়াগুলো কিনে এনেছিল। তো সেগুলো ফ্রিজে ছিল, সেগুলো আজকে রান্না করব। বেশি দিন নয়, মানে পরশু দিনকার কিনে এনেছিল, রাখা ছিল, শুক্রবার ছিল, সেই জন্য রান্না হয়নি। তো আজকের এই কাঁকড়াগুলো রান্না করব। এইগুলোকে সামুদ্রিক কাঁকড়া, মানে রঙিন কাঁকড়াও বলা চলে, অনেকে বলে। তো এই কাঁকড়াগুলোর আজকে টক বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। হ্যালো, তুমি কাঁকড়া খাবে? হ্যাঁ। এই যে এই কাঁকড়াটা হ্যাঁ। খাবে তো? স্কুল থেকে এসে খাবে, ঠিক আছে? এই দেখো, কেমন দেখতে, সুন্দর। দুষ্টামি করবি না স্কুলে। 10:30 মতো বেজে গেছে, আলো খেয়ে দিয়ে স্কুলে চলে যাচ্ছে। আর কাঁকড়াটা বোন কাটছে ওদিকে, কাঁকড়াটা কেটেও দিয়েছি। তো জানি না কাঁকড়া কেন আমি কাটতে পারি না, মা বোন ছাড়া আমি কাঁকড়া কাটতেই পারি না, কিন্তু বোন ভালো কেটে দেয়। তো এই যে কেটে দিয়েছে কাঁকড়াটা ঘিও বেরিয়েছে অনেকটা। এই কাঁকড়াগুলো একটু নরম হয়, তবে খেতে ভালো হয়। আর আমরা যেহেতু মেদিনীপুরের লোক, যারা মেদিনীপুরের লোকজন আছে তারা তো টক খেতে খুবই ভালোবাসো। যাই হোক, কাঁকড়াটাকে আমি নুন হলুদ আর একটু লঙ্কা বাটা শিলে বেটে নিয়ে একটু মাখিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে তো কোনো লঙ্কা টঙ্কা দেওয়া হবে না, সেই জন্য একটু শুকনো লঙ্কা বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু এটা টক বানাবো, তেঁতুল দিয়ে বানাতে হবে। কাঁকড়া মানে তেঁতুল ছাড়া চলবেই না। তো আমি তেঁতুলগুলোকে আগে থেকে বাটিতে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এই কাঁকড়ার ঝালও বানানো যায়, তবে বেশি টকই আমাদের বাড়িতে চলে, টকই খেতে আমরা বেশি পছন্দ করি। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলোকে ভাজবো তো ঠিকই, তারপরে দেখলাম ইন্ডাকশানটা অনেক দিন হয়ে গেছে, তো প্রায় 10 বছরের বেশি, সেই জন্য তেমন একটা মানে স্পিডে চলে না আর কি, খুব স্লো হয়। সেই জন্য আমি গ্যাসে এদিকে বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমার কাঁকড়ার বডিগুলো ভাজা হয়ে গেছে, মানে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এইবারে আমি এর মধ্যে একটু ভেজে নিয়ে এগুলো এর মধ্যে আমি দাঁড়াগুলো তুলে দিচ্ছি, একসঙ্গে এগুলো ভেজে নেব। আর আলাদাভাবে তেলও দেব না, এই একসঙ্গেই আমি কিন্তু সবগুলো আরও ভালো করে ভেজে নেব। তো তেল দেওয়ার আর দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো, কারণ তেল যেহেতু আছে তেল আর দেওয়ার দরকার নেই। তো মাঝখানে এরকম একটু ফাঁক করে, মানে কাঁকড়াগুলো মিডলে আর কি ভাগ করে, এর মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে এগুলো কাঁকড়াগুলো আলাদাভাবে নামিয়ে নিতে পারো, নামিয়ে নিয়ে ফের আবার কড়াতে 5 ফোড়ন তেল 5 ফোড়ন দিয়ে আবার এগুলোকে তুলতে পারো। তো আমি আর সেরকম করলাম না, একই সঙ্গে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে ভাজা হয়ে এলে এর মধ্যে তেঁতুল জলটা, যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁকড়ার টক রান্না করা সব থেকে সহজ, মানে যে কোনো টক রান্না করাই সব থেকে সহজই হয়। তো এর মধ্যে জল দিয়ে দিলাম, আর একটুখানি জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। টকটা একটু ফুটে এলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আর তেঁতুলের টক মানে একটুখানি চিনি না দিলে ভালো লাগবে না, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো চিনিটা অবশ্যই দিও। আর এর মধ্যে কাঁকড়ার যে ঘিগুলো ছিল, ঘিগুলো এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। আর এটা নাড়াচাড়ার দরকার নেই, কারণ এটা নাড়াচাড়া দরকার নেই, আর খুন্তি দিয়ে এক সাইডে দিয়ে দিলেই হবে। আর এর মধ্যে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিলেও ভালো লাগবে খেতে।
তো কাঁকড়ার টকটা কিন্তু আমার একেবারেই রেডি। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো কমেন্টে। আর কাঁকড়ার টক কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়। অবশ্যই তোমরা বাড়িতে এই কাঁকড়াটা ট্রাই করো। আর কারা কারা খেয়েছো এই সামুদ্রিক রঙিন কাঁকড়াটা তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলে এখনও নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।